আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। মিষ্টি নাম আসলে কিন্তু জিভে জল চলে আসে, কোনো রকম অ্যাডজাস্টমেন্ট খুব একটা করা যায় না। বাট এরকম মতিচুর বুন্দি কিন্তু মিষ্টির দোকানে খুব একটা ভাইরাল ট্রেন্ডিং রেসিপি চলছে, যেটা আপনারা খুবই পছন্দ করেন। মানে আপনার সবারই পছন্দের একটা মিষ্টি। তাহলে আর দেরি না করে এই রেসিপিটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই অনুরোধ রইল। সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড টিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো মতিচুর বুন্দি। মতিচুর বুন্দি বানানোর জন্য ফার্স্ট আমাদের 2 কাপ বেসন লাগছে। আপনারা কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আচ্ছা, অতি অবশ্যই বেসনটা নেওয়ার আগে চালনির সাহায্যে চেলে নেবেন, যাতে পোকা টোকা না থাকে এবং গাঁটলি ভাবটা যাতে না থাকে। ব্যাটার বানানোর সময় কিন্তু খুব একটা স্মুথলি ব্যাটার হবে না। আচ্ছা, তারপরে নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি অ্যাড করতে হবে আর খুব সুন্দর একটা স্মুথলি ব্যাটার রেডি করতে হবে। আচ্ছা, অতি অবশ্যই একটা ছোটো টিপস রইলো, বেসনের মধ্যে পানিটা কিন্তু ডাইরেক্টলি একেবারেই অ্যাড করে দেবেন না, তাহলে কিন্তু বেসনের ব্যাটারটা স্মুথলিও হবে না, একদম টেক্সচারটা 100% পারফেক্ট হবে না। অতি অবশ্যই মাথায় রাখতে হবে অল্প অল্প পানি অ্যাড করতে হবে, তারপরেই কিন্তু সুন্দরভাবে বেসনের ব্যাটারটা রেডি করতে হবে। আচ্ছা, ময়রার দোকান কিংবা মিষ্টির দোকানে বুন্দিগুলোর কালার কীভাবে সেটাও এখানে দেখানো হবে। ময়রার দোকানে কিন্তু এমনি এমনি কালার হয় না, এখানে কিন্তু ফুড কালার ইউজ করতে হয়। আমি এখানে অ্যাড করেছি অরেঞ্জ রেড কম্বিনেশনের কালারটা। এখানে ফার্স্ট আমি 4 ড্রপস অ্যাড করলাম, তারপরে খুব একটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দেখলাম কালারটা একটু ফাঁকাসে লাগছে, তারপরে আবার 4 to 5 ড্রপস অ্যাড করলাম। তারপরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে খুব সুন্দরভাবে সমস্তটা ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি, তারপরে হচ্ছে একটা কাপের মাধ্যমে পাইপিং ব্যাগটা রাখার পর ওই ব্যাটারটা অ্যাড করে দিলাম, যাতে ব্যাটারটা অ্যাড করার খুব সুবিধা হয়। এবং পাইপিং ব্যাগের সামনের দিকে ছোট্ট মতো একটা কাঁচির সাহায্যে কেটে নিলাম। তারপরে এইদিকে অন্যদিকে আমি গ্যাসের মধ্যে অলরেডি রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা মোটামুটি ওই 70% গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে এই যে ছোট্ট ছোট্ট বুন্দিগুলো ড্রপ 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 করে ড্যাপ ড্যাপ করে দেখেন আমি যে দিচ্ছি যেভাবে সেইভাবে করবেন। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই কিন্তু মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে করলে কিন্তু এই বুন্দিগুলো একদম কালারটা নষ্ট হয়ে যাবে, কালচে ভাব মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্টলি ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়েছিল। তেলে ছাড়া মাত্রই কিন্তু বুন্দিগুলো অটোমেটিক নিচে থেকে ভেসে আসছে এবং নিজের নিজের জায়গা যে যার পজিশান কিন্তু সেট করে নিচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, অতি অবশ্যই মাথায় রাখতে হবে পরিমাণটা, পানির পরিমাণ, বেসনের পরিমাণ অ্যান্ড মিক্সের ওপর ডিপেন্ডেন্ট, মানে ব্যাটারটা আর কি। যত সুন্দরভাবে ফাটাবেন ততই কিন্তু ব্যাটারের থিকনেসটা, টেক্সচারটা স্মুথলি হবে। আর একটা ছোট্ট টিপস দিই, পাইপিং ব্যাগের মধ্যে যে ব্যাটারটা আমরা অ্যাড করলাম, পাইপিং ব্যাগটা এমনভাবে হাতের তালুর মাধ্যমে অ্যাড করতে হবে যাতে পাইপিং ব্যাগটা হালকা পুশ করলেই যে ওয়ান ড্রপ করে যেভাবে ব্যাটারগুলো পড়ছে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে, এইভাবেই যেন পড়ে। যদি আপনারা পাইপিং ব্যাগটা খুব টাইটলিভাবে এবং স্পিডলি পুশ করেন তাহলে কিন্তু অনেক ড্র হয়ে পড়বে, তাহলে সে বুন্দিগুলো কিন্তু ঝরঝরা হবে না, গাছের ডাল, গাছ পাতা এইসব হবে, বুঝতে পারছেন। তাহলে পাইপিং ব্যাগের ওই ব্যাটারের সাথে যে ব্যাগটা হালকা পুশ করলে কিন্তু ওয়ান ড্রপ করে পড়বে। আর পড়া মাত্রই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মানে তেলের নিচে থেকে কিন্তু অটোমেটিক ওপরে ভেসে আসছে, যে যার পজিশান নিয়ে নিচ্ছে। এইভাবেই কিন্তু ব্যাটার থেকে সমস্ত মতিচুর বুন্দিগুলো আমি ভেজে নেব।
ফাইনালি মতিচুরের বুন্দিগুলো পারফেক্টলি রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটা প্লেটের মধ্যে আমি অ্যাড করছি আর একদম ঝরঝরে একটা আর বুন্দির সাইজগুলো একদম সেম টু সেম হয়েছে। দেখে জিভে জল আসছে না? এখনই ভীষণ স্বাদ, এখনও খেতে পারেন, বাট এর মিষ্টির পরিমাণটা এখন অ্যাড করা হয় না, মানে মিষ্টি ভাবটা। ঠিক আছে, আমি একটা হাতের তালুর মধ্যে উঠিয়ে দেখাচ্ছি কীরকম ঝরঝরে একটা দেখতে পাচ্ছেন। একদম সাইজগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে। এরপরও হচ্ছে সিরাটা বানিয়ে নেব। তার জন্য একটা তামার হাঁড়ি নিয়েছি। ফার্স্টে আমি চিনি অ্যাড করব। যেহেতু 2 কাপ বেসন নিয়েছিলাম, তাহলে চিনির পরিমাণটা প্রায় 2 কাপের কাছাকাছি নিতে হবে। আচ্ছা, চিনিটা অ্যাড করার পর অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে। যেহেতু 2 কাপের মতো চিনি নিয়েছি আর এখানে হাফ কাপ মতো পানি অ্যাড করতে হবে। চিনির শিরাটা ওই 4 থেকে 5 বার মতো খুব সুন্দরভাবে ফুটে আসলে এর মধ্যে ওই যে মতিচুর বুন্দিগুলো বানিয়ে রেখেছিলাম ডাইরেক্টলি এই শিরার মধ্যে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, মোস্টলি ইম্পর্টেন্ট, অতি অবশ্যই লক্ষ্য রাখবেন। মিষ্টির দোকান কিংবা ময়রার দোকানে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখেন মতিচুর লাড্ডু কিংবা মতিচুর বুন্দি এবং সফটলি থাকে। কীভাবে? সেটা হচ্ছে লিকুইড গ্লুকোজ। আপনারা ইজিলি কিন্তু পেয়ে যাবেন। ওটা অ্যাড করার কারণেই কিন্তু মতিচুর লাড্ডু কিংবা মতিচুর বুন্দি অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এবং সফট থাকে। তাহলে এখানে আমি 2 টিস্পুন অফ অ্যাড করবো। ফার্স্ট আমি 1 টিস্পুন অফ অ্যাড করে দেখবো ঠিকঠাক আছে কি না। তারপরে সেকেন্ড বার হচ্ছে 1 টিস্পুন অফ অ্যাড করব। লিকুইড গ্লুকোজটা দেখতে প্রায় মিষ্টির রসের মতো। মিষ্টির রসটা যেরকম একটু পাতলা থিকনেসটা হয়, সেরকম এটা কিন্তু অনেকটা খাড়ো ভাব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে এটার নামই লিকুইড গ্লুকোজ। তাহলে নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন কতটা ইজি, কতটা সিম্পল। একদম সামান্য উপকরণ দিয়ে বাড়িতে বসেই কিন্তু মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু কিংবা মতিচুর বুন্দি ইজিলি আপনারাও বাড়িতে বানাতে পারবেন। অতি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলমোস্ট আছেন অতি অবশ্যই অনেক সাপোর্ট লাগছে, দেবেন তো নাকি? আচ্ছা, আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল মতিচুর বুন্দি।